জলমগ্ন পটাশপুর, সেখানে পৌঁছলো ত্রাণ। টানা বৃষ্টিতে ফুঁসছে বাগুই কেলেঘাট। পটাশপুরের গ্রামে স্পিড বোটে পৌঁছলো ত্রাণ। ত্রাণ পৌঁছে দিলেন সেচমন্ত্রী, মহকুমা শাসক। নদী লাগোয়া এলাকায় ঘরছাড়া বহু, দুর্গম এলাকায় স্পিড বোটে পৌঁছলো ত্রাণ। জলমগ্ন পরিস্থিতি পটাশপুরেও, দুর্ভোগে সেখানকার স্থানীয়রা। জলমগ্ন পটাশপুরে পৌঁছলো ত্রাণ। টানা বৃষ্টিতে ফুঁসছে বাগুই কেলেঘাট। পঙ্কজ রয়েছে আমার সঙ্গে সরাসরি। পঙ্কজ, কি পরিস্থিতি, প্রশাসন কতটা তৎপর, এবং ইতিমধ্যে যে ছবি আমরা দেখাচ্ছিলাম যে সমস্ত এলাকা দুর্গম সেখানে স্পিড বোটে করে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। সমস্ত যেসব বলা যেতে পারে যে গোকুলপুর, পটাশপুরের গোকুলপুর এবং যে গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকাগুলি কিন্তু জলমগ্ন হয়েছে, যেখানে কেলেঘাই নদী এবং বাগুই খালের জলে কিন্তু প্লাবিত হয়েছে। তুমি জানো যে কয়েকদিন ধরে যে টানা বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির জেরেই কিন্তু নদী না একেবারে কেলেঘাই নদী এবং বাগুই নদীর যে জল কিন্তু একেবারে ফুলে খেতে উঠেছে। তার কারণেই কিন্তু যে সমস্ত এলাকার নিচু এলাকা রয়েছে, নদী সংলগ্ন যে নিচু এলাকা রয়েছে, সেই নিচু এলাকাগুলি প্লাবিত হয়েছে। বিশেষ করে সাধারণ গ্রাম কিন্তু জলে প্লাবিত হয়েছে। সেক্ষেত্রে যেখানে সেচমন্ত্রী অরূপ দাস এবং যেখানে মহকুমার শাসক, তিনি কিন্তু এলাকা পরিদর্শন করেন এবং এলাকা গিয়ে কিন্তু তাদের সঙ্গে দেখা করেন এবং তাদেরকে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করেন। সেক্ষেত্রে যে সমস্ত এলাকা বিশেষ করে জলমগ্ন হয়েছে তাদের ক্ষেত্রে রেস্কিউ করার জন্য এনডিআরএফ এবং দুটি কিন্তু ত্রাণ শিবির খোলা হয়েছে। সেই ত্রাণ শিবিরে হয়েছে এবং তাদের শুকনো খাবার দেওয়ার ব্যবস্থা রয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। বেশ পঙ্কজ, প্রচুর পরিমাণে জল বাড়ছে, ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর ঘর বাড়ি ডুবে গেছে আমাদের অনেকের, আর চাষবাসও নষ্ট হয়েছে। সবজি চাষের কাছ থেকে সব রকম ক্ষতি হয়েছে। আমাদের পাশে দাঁড়াবে বা বন্যা ত্রাণ কিছু জন্য দিয়েছে, আবার আমাদেরকেও দেওয়ার জন্য সহযোগিতা করবে। আমরা সমস্ত বাড়িতেই ত্রাণ পৌঁছে দিচ্ছি, পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা রয়েছে। কোনো মানুষের যাতে অসুবিধে না হয়, আরো জল বাড়ে বা কোনো বিপর্যয় তৈরি হয় তাহলে প্রয়োজন ভাবে এদেরকে রেস্কিউ করে নিয়ে যাওয়ার জন্য এনডিআরএফ টিমও রেডি আছে আমাদের। এবার ঝাড়গ্রামের দিকে নজর রাখবো। একে বৃষ্টির সঙ্গে ব্যারাজের জলে বিপদ। ঝাড়খণ্ডের গালুটি ব্যারাজের জল ছাড়ার জের, আর স্বাভাবিকভাবেই জল ছাড়ায় ফুসছে সুবর্ণরেখা নদী। কি পরিস্থিতি জানার চেষ্টা করব। রাজু রয়েছে আমার সঙ্গে সরাসরি। রাজু, সকাল থেকে পরিস্থিতি কেমন? দেখো, সকাল থেকে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি। ইতিমধ্যে যেমন গালুডি ব্যারেল থেকে 4060 কিউসেক জল ছাড়া হয়েছে, অর্থাৎ 9টি গেটকে খুলে ফেলা হয়েছে এবং 9টি গেট দিয়েই জল আসছে। সেক্ষেত্রে সুবর্ণরেখা নদীর জলস্তর বাড়বে এবং তার পাশাপাশি যদি দেখা হয় ডুংলুং এবং কংসাবতী যে নদী রয়েছে, ইতিমধ্যে তারাফেরি এবং ডুলুংয়ের জল কসবের উপর দিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ঝাড়গ্রামের সাথে বাঁকুড়ার যেমন যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, ঠিক একই রকমভাবে চিল্কিগড়ের সাথে ঝাড়গ্রামের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে। অপরদিকে যে সুবর্ণরেখা নদী, সেই সুবর্ণরেখা নদীর জলস্তর বাড়ছে, আর সেই জলস্তর বাড়ার ফলেই ইতিমধ্যে নদীর যে পার্শ্ববর্তী গ্রামগুলি রয়েছে, গতকালই আমরা দেখিয়েছিলাম যে সাকরাইলের বিভিন্ন এলাকায় জল ঢুকতে শুরু করেছে, বেশ কিছু গ্রাম বানভাসিয়ে হয়েছে। সেক্ষেত্রে সেখানে জেলা প্রশাসন গিয়েছিল। ইতিমধ্যে যে গ্রামগুলি রয়েছে, যে গ্রামগুলিতে হয়তো জলস্তর বাড়লে জল ঢুকতে পারে, সে জায়গায় যেমন প্রশাসনের তরফ থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে। অপরদিকে যে সমস্ত গ্রাম নদীর পার্শ্ববর্তী রয়েছে, সেই সমস্ত গ্রামগুলোতে প্রশাসনের তরফ থেকে হলুদ বার্তা ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং হলুদ সতর্কতা বার্তা দেওয়া হয়েছে এবং যে গ্রামগুলোতে প্লাবন আসার আশঙ্কা করা হচ্ছে, সেই সমস্ত গ্রামগুলোতে ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে বিশেষ নজরদারি রাখা হয়েছে। এবং পাশাপাশি ব্যারাজের 6টি গেট খোলায় হু হু করে ঢুকছে জল। কেশিয়ারি, দাঁতন, গোপীবল্লভপুর জলমগ্ন হওয়ার শঙ্কা।